ক্যাসেটটি প্রযোজনা ও পরিবেশনায় আল আরব এন্টারপ্রাইজ। এখানেই সকল প্রকার ইসলামী সিডি, বিসিডি, অডিও ভিডিও পাইকারি ও খুচরা মূল্যে বিক্রি করা হয়। আল আরব এন্টারপ্রাইজ 46 মাদ্রাসা মার্কেট, হাটহাজারী, চট্টগ্রাম। ফোন নাম্বার 0118-701057। আল্লাহ রহমান রাহিম এই তিনটা নাম কেন গ্রহণ করলেন? বিসমিল্লাহিল গফুরুল করিম, বিসমিল্লাহিল গফুরির রাহিম, বিসমিল্লাহিল জব্বারিল কাহ্হার, বিসমিল্লাহিল গফফারিস সত্তার, বিসমিল্লাহির রব্বির রহিম। এভাবে হইতে পারল না। বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ রহমান রাহিম, এই তিন নাম দিয়া জীবনের সব কাজ শুরু করার জন্য হুকুম করা হইল কেন? প্রশ্ন বুঝছেন? বুঝে আসছে প্রশ্ন? তাহলে এবার মনোযোগ সহকারে শুনেন, কেন এই তিনটা নাম গ্রহণ করা হইল। বহুত উপকারে আসবে ইনশাআল্লাহুল আজিজ যদি মনে থাকে। আমার ভাইয়েরা, আল্লাহ পাক এই দুনিয়াতে যত জিনিস বানাইছেন সব জিনিসের তিন অবস্থা। কয় অবস্থা? তিন অবস্থা। তাফসীরের ভাষায় ইজাদ, এবকা, এমতাজ। ইজাদ, এবকা, এমতাজ। বাংলায় জন্ম, জীবন, ফলাফল। জন্ম, জীবন কি? এক ছোট্ট একটা উদাহরণ নেন। একটা কদুর বিচি, আমাদের একজন মা অথবা বোন একটা কদুর বিচি লাগাইছে। ওই কদুর বিচিটা 10 দিন, 15 দিন, 20 দিন হয়ে গেছে, গাছ উঠে নাই। তাহলে কদুর বিচি লাগানোটা সার্থক না বিফল? বিফল। গাছ উঠে নাই তো, বিচিটা ফসি গেছে। বিচিটা কি হয়ে গেছে? ফসি গেছে। তাহলে কদু গাছের জন্ম না হওয়ার কারণে বিচি লাগানোটা কি হয়ে গেছে? বিফল হয়ে গেছে। আমার ভাইয়েরা, না, কদুর বিচি ফসে নাই, একটা সুন্দর গাছ উঠছে, কিন্তু 2 দিন সূর্যের কিরণ লাগার পর ওই গাছটা শুকাইয়া মরি গেছে, বড় হয় নাই, বাঁচে নাই, জীবন ধারণ করে নাই। আমার ভাইয়েরা, এই গাছটা না বাঁচার কারণে, বড় না হওয়ার কারণে কদু গাছটা জন্মগ্রহণ করছে, জন্মটা বৃথা হয়ে গেছে। না, কদু গাছ মরে নাই, বরং বড় হইতে হইতে এইরকম একটা ঘরের ছাদ ভর্তি হয়ে গেছে লতা আর পাতায়, কিন্তু মৌসুম শেষ হয়ে গেছে, একটা কদুও ধরে নাই। আমার ভাইয়েরা, দোস্ত আবাব, জন্ম না হওয়ার কারণে ওই কদুর বীজ লাগানো বৃথা হইয়া গেল। জীবন না ধারণ করার কারণে, জীবন ধারণ না করার কারণে কদু গাছটার জন্ম বৃথা হইয়া গেল। শেষ পর্যন্ত কদু না ধরার কারণে ওই কদু গাছটার জন্ম এবং জীবন দুটোটা বৃথা হইয়া গেল। আর একটা উদাহরণ দিলে আর একটু ভালো করে বুঝবেন। এক লোকের বিয়ের পরে 10 বছর পর্যন্ত ছেলে মেয়ে হয় না। কয় বছর? 10 বছর। দোস্ত আবাব, আল্লাহু আকবার। কত চেষ্টা তদবির, কত ডাক্তারের চিকিৎসা, কত মানুষের কাছে দোয়া চাইতেছে, শেষ পর্যন্ত না বুঝিয়া যাইতে যাইতে মাজারের বাবার কাছে পর্যন্ত যাইয়া চাইছে, বাবা একটা ছেলে দাও। কার কাছে? মাজারের বাবার কাছে। দোস্ত, মাজারের বাবায় ছেলে দেওয়ার ক্ষমতা আসেনি? ক্ষমতা নাই। না বুঝিয়া ছেলের জন্য পাগল হয়ে গেছে, শেষ পর্যন্ত বাবার মাজারে যাইয়া সেখানেও কি চাইতেছে? ছেলে চাইতেছে। দোস্ত আবাব, হয় না। আমার ভাইয়েরা, দোস্ত আবাব, শেষ পর্যন্ত একদিন সকালবেলায় এই আব্দুল করিম বাড়ি থেকে হা হা করতে করতে বাইরে হাসতে হাসতে মানুষ জিজ্ঞেস করে, ভাই আব্দুল করিম, আজকে তোমাকে এত খুশি দেখাইতেছে কেন, হাসো কেন? বলে, ভাই বলিও না, বিয়ে করছি যে 10 বছর হয়েছে, 10 বছর পর্যন্ত আমার কোনো সন্তান হয় না। আজকে সকাল 7টার সময় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে একটা ছেলে সন্তান দান করেছেন। ফুটফুটে চাঁদের মতো চেহারা, মাশাআল্লাহ, মন খুশি হয়ে গেছে। এই জন্য হাটহাজারী যেতেছি, হাটহাজারী থেকে 10 কেজি 20 কেজি মিষ্টি নিয়ে এসছে, গোটা গ্রামের মধ্যে মিষ্টি বিতরণ করছে।
কারণটা কি? আব্দুল করিমের 10 বছর পরে একটা ছেলে হয়েছে, খুশিতে আটকানা। আমার ভাইয়েরা, যে আব্দুল করিম সকালবেলায় খুশিতে আটকানা হইয়া হাটাজারির থেকে আধা মন মিষ্টি আনি গোটা গ্রামের মধ্যে বিতরণ করছে, বিকেল 4টার সময় এই আব্দুল করিম বাড়ি থেকে কাঁদতে কাঁদতে বাইর হয়। মানুষ জিজ্ঞেস করে, আব্দুল করিম, আজকে তো তোমার কান্নার কথা না, হাসার কথা। সকালবেলায় তোমারও ছেলে সন্তান জন্মগ্রহণ করেছে, এখন তুমি কাঁদো কেন? আব্দুল করিম বলে, ভাই বলিও না, এই সন্তান দেওয়ার চেয়ে আল্লাহ পাক না দেওয়া ভালো ছিল, এই সন্তানের মুখ দেখার চেয়ে না দেখা ভালো ছিল। 10 বছর পরে একটা সন্তান পাইলাম, সকালবেলায় 7টার সময় আমার সন্তানটা জন্মগ্রহণ করেছে, বিকেল 3:30টার সময় আমার ওই ছেলেটা আবার মারা গেছে। এই সন্তান হওয়ার চেয়ে না হওয়া ভালো ছিল। কে কয়? আব্দুল করিম এটা ছেলের কি বাপ। বাপে বলে এই সন্তান হওয়ার চেয়ে না হওয়া ভালো ছিল। এখন জন্মগ্রহণটা বৃথা হইয়া গেল। কি কারণে? জীবন না ধারণ করার কারণে, মারা যাওয়ার কারণে। কথা বুঝছেন না বুঝেন নাই? এখন না বাঁচার কারণে জন্মটা দামি হইল না বৃথা হইল? বৃথা হইয়া গেছে দোস্ত আহবাব। তাহলে বোঝা গেল জন্ম দামি হয় কোন সময়? জন্মের উপরে যদি জীবন আসে। জীবন না আসলে জন্ম 2 পয়সাও দামি হয় না। কথা বুঝাইতে পারছি? আব্দুল করিমের ছেলেটা মরে নাই। সকাল 7টার সময় যেই ছেলে জন্মগ্রহণ করছে, এই ছেলে আল্লাহর রহমতে বড় হইতে 18 বছর বয়স হয়েছে। 18 বছর। এই 18 বছর বয়সে এক রাত্রে আব্দুল করিম কি করছে জানেন? তাদের পাশের বাড়িতে একটা গরিব রিক্সা ড্রাইভার, দুর্বল একটা ঘরের মধ্যে জীবন যাপন করে বিবি বাচ্চা নিয়া। দরজাটা বাঁশের ঠেলা দরজা। কোন রকমের গরিব মানুষ, তাদের ঘরে চোর ঢুকবে না, ডাকাত ঢুকবে না, কিছু নাই ঘরের মধ্যে। এই লোকটা রিক্সা ড্রাইভার আব্দুল করিমের একটা মেয়ে আছে, রূপসী মেয়ে, 18 বছর বয়স, বিয়ের উপযুক্ত। আমার বেয়েরা, দোস্ত আবাবেরা, এই আব্দুল করিমের ছেলে আব্দুর রহিম ও দোস্ত আবাব 20 বছর তার বয়স। এই বয়সে এক রাত্রে 2টার সময় পাশের বাড়ির রিক্সা ড্রাইভারের ঘরের মধ্যে যাইয়া ঢুকছে। চুরির উদ্দেশ্যে না দোস্ত আবাব, চুরির উদ্দেশ্যে ঢুকে নাই, খেয়ালে ঢুকছে, কামের উদ্দেশ্যে। রিক্সা ড্রাইভার সজাগ ছিল। আবসা অন্ধকারের মধ্যে দেখতে পাইতেছে ঘরের মধ্যে একটা লোক হাঁটাহাঁটি করতেছে। অন্ধকারের মধ্যে পিছনের দিক দিয়া যাইয়া এইভাবে কোমর জড়াইয়া দড়ি ফেলছে। দড়ি যখন চিৎকার দিছে, ঘরের অন্য মানুষেরা, বিবি মেয়ে, কারেন্টের বাতি জ্বালাইছে। বাতি জ্বালাইয়া সঙ্গে সঙ্গে দড়ি আনি, রশি আনি ওই ছেলেটার কোমরের মধ্যে বাঁধছে। বাঁধি খাটের পায়ার সাথে বাঁধি রেখেছে দোস্ত আহবাব সকাল পর্যন্ত। খাটের পায়ার সাথে সকাল যখন হইছে, চেয়ারম্যান সাহেবকে ডাকা হইছে, গ্রামের গণ্যমান্য সর্দার শ্রেণীর লোকদেরকে ডাকা হইছে, সেই সাথে আব্দুল করিম ছেলেটার আব্বা, তাকেও ডাকা হইছে। বিচারের মজলিস বসছে, পঞ্চায়েত বসছে। পঞ্চায়েতের বৈঠকের মধ্যে চেয়ারম্যান সাহেব আব্দুল করিমকে কয়, ভাই আব্দুল করিম, কি ছেলে জন্ম দিলা? তোমার ছেলে কেন রাত্রে 2টার সময় আরেকজন নিরীহ রিক্সা ড্রাইভারের ঘরের মধ্যে ঢুকে? কারণটা কি? এমন ছেলে কেন জন্ম দিলা? আব্দুল করিম বলে, চেয়ারম্যান সাহেব, আমাকে আর লজ্জা দিবেন না। বিয়ের পরে 10 বছর পর্যন্ত ছেলে মেয়ে হয় নাই। কত দরজায় দরজায় ঘুরছি দোয়ার জন্য, একটা ছেলে নিয়ে আল্লাহ দান করে। 10 বছর পরে অনেক কান্নাকাটির পরে এই ছেলেটা আল্লাহ পাক আমাকে দান করেছে। চেয়ারম্যান সাহেব, এই ছেলে হওয়ার থেকে না হওয়া ভালো ছিল, জন্মগ্রহণ করার চেয়ে না করা ভালো ছিল। আর জন্মগ্রহণ করেছিল জীবনে না বাঁচিয়া জন্মের সাথে সাথে যদি মরে যেত তাহলে ভালো ছিল। কারণ এই ছেলের রাস্তাঘাটে যেখানে সেখানে অপরাধ করিয়া আমার মুখে কালিমা লেপন করে, আমাকে মানুষের সামনে লজ্জা দেয়, আমাকে মানুষের সামনে দোষী সাব্যস্ত করে, যেখানে সেখানে অপরাধ করিয়া আমাকে শরম দেয়। এই ছেলে জন্মগ্রহণ করার চেয়ে না করা ভালো ছিল।
আর জন্মগ্রহণ করেছিল জীবন ধারণ না করিয়া ছোটবেলায় মরে গেলে ভালো ছিল। কথাটা বুঝছেন না বুঝেন নাই? এর দ্বারা কি সাব্যস্ত হইল? মানুষ যে কোনো সৃষ্টি দুনিয়াতে দামি হইছে কিসের কারণে? এক নম্বর জন্মের কারণে। এক নম্বর কিসের কারণে দোস্ত আবাব? জন্মের কারণে। জন্মের পরে জীবনের কারণে। জীবনের কারণে। জীবন না হলে জন্মটা 2 পয়সারও কি নাই, দাম নাই। জন্ম এবং জীবন দুটোটা দামি হইছে কিসের কারণে? ওই জন্ম এবং জীবনের উপরে ফলাফল যেটা সেটা ভালো হওয়ার কারণে। যদি ফলাফল খারাপ হয়, সুফল না আসি, যদি কুফল আসে, তাহলে জন্ম আর জীবন দুটোটা বৃথা হইয়া যায়। কথা বুঝছেন না বুঝেন নাই? ওই আব্দুল করিমের ছেলের জন্ম এবং জীবনের উপরে সুফল আসছে না কুফল আসছে? কুফল আসছে। এই কারণে বাপ বলতেছে জন্ম জীবন দুটোটা কি হইয়া গেছে? বৃথা হইয়া গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষেরা, আজকে তুমি ইঞ্জিনিয়ার, আজকে তুমি ডাক্তার, আজকে তুমি আইনজীবী, আজকে তুমি ব্যারিস্টার, আজকে তুমি জাস্টিস, আজকে তুমি রাজনীতিবিদ, আজকে তুমি প্রেসিডেন্ট, আজকে তুমি প্রধানমন্ত্রী, আজকে তুমি আইনমন্ত্রী, আজকে তুমি বাণিজ্য মন্ত্রী, আজকে তুমি পররাষ্ট্রমন্ত্রী, আজকে তুমি বড় খতিব, আজকে তুমি বড় মাওলানা, আজকে তুমি বড় মুহাদ্দিস, আজকে তুমি বড় মুফতি। কিন্তু চিন্তা করিয়া দেখো, এই জগতে যদি জন্মটা তোমার না হইতো তাহলে তুমি কি হইতা? বুঝতে পারছেন কথা? আমি ফরিদউদ্দিন আল মোবারক আজকে আপনাদের সামনে বসি কথা বলতেছি কিসের বদৌলতে? জন্মের বদৌলতে। এই দুনিয়াতে আমার জন্ম যদি না হতো তো আমি আপনাদের সামনে বক্তা হইয়া বসতাম? হাটহাজারীর মতন হুজুর দামাত বারাকাতুহুল আলিয়া হযরত মদনী রাহমাতুল্লাহ আলাইহির খলিফা, উস্তাদুল কুল, উস্তাদুল উলামা, উস্তাদুল মুহাদ্দিসিন, উস্তাদুল মুফাসসিরিন, উস্তাদুল মাশায়েখ, উস্তাদুল মুবাল্লিগিন, উস্তাদুল ওয়াইজিন, উস্তাদুল আইম্মা, উস্তাদুল মুয়াজ্জিনিন, উস্তাদুল কুল, শাইখুল কুল বিল কুল হযরত মাওলানা শাহ আহমদ শফি দামাত বারাকাতুহুম মুহতামিম হাটহাজারী মাদ্রাসা। ঠিক না ভাই? ঠিক বলেন। যদিও দুশ্মনের চোখে কাটা, যদিও দুশ্মনের চোখে কাটা, কিন্তু এই কথা অনস্বীকার্য যে বর্তমান বাংলাদেশে হাটহাজারী মতন হুজুর দামাত বারাকাতুহুমের সমকক্ষ কোন লোক না। যদিও দুশ্মনের চোখে কি কাটা। আমাকে বলেন, যদি জন্ম না হইতো হাটহাজারীর মতন হুজুর হাটহাজারীর মতন হুজুর হইতেন? জি হইতেন? কিসের বদৌলত? জন্মের বদৌলত। দোস্ত আহবাব, কোন মানুষ যে যেই পর্যায়ে দামি, যদি জন্ম না হইতো তার এই দাম হইতো না। তাহলে কিসের বদৌলত? জন্মের বদৌলত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, এরে দুনিয়ার মানুষ, ও প্রেসিডেন্ট, ও প্রধানমন্ত্রী, ও আইনমন্ত্রী, ও বাণিজ্য মন্ত্রী, ও স্বরাষ্ট্রমন্ত্রী, ও পররাষ্ট্রমন্ত্রী, ও মুহাদ্দিস, ও মুফতি, ও মুবাল্লিগ, কে তুই? আজকে এত বড় পদের মালিক, আজকে এত বড় জ্ঞানের মালিক, আজকে এত বড় ক্ষমতার মালিক, তোর জন্মটা কিভাবে হয়েছে? কিভাবে তোর জন্ম হয়েছে? তোকে দুনিয়াতে জন্মগ্রহণ কে করাইছে? তোর জন্মটা তোকে কে প্রদান করছে? দুনিয়ার কোন শক্তি না, হাকামুল হাকিমিন রব্বুল আলামিন। বুকে হাত দিয়া বলেন তো, আমার জন্মটা কার কুদরতে? কার কুদরতে দোস্ত আহবাব? শিক্ষিত অশিক্ষিত, ইঞ্জিনিয়ার, উকিল, ব্যারিস্টার, ডাক্তার, ডক্টর, সবের জন্মটার পিছনে কারিগরি কার? আল্লাহর। আমি ছিলাম কি? এক ফোঁটা নাফাক পানি, এক ফোঁটা অনুল্লেখযোগ্য, অনুল্লেখ। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার জ্ঞানী গুণীরা, তুই কি ছিলি? তুই এক ফোঁটা নাফাক পানি ছিলি, যেই নাফাক পানির ফোঁটার নাম
আব্বা ছেলের সামনে মুখে নিতে পারে না, ছেলে আব্বার সামনে মুখে নিতে পারে না, মা ছেলের সামনে উচ্চারণ করতে পারে না, ছেলে মায়ের সামনে উচ্চারণ করতে পারে না, বড় ভাই ছোট ভাইয়ের সামনে উচ্চারণ করতে পারে না, ছোট ভাই বড় ভাইয়ের সামনে উচ্চারণ করতে পারে না, শিক্ষক ছাত্রের সামনে উচ্চারণ করতে পারে না, ছাত্র শিক্ষকের সামনে উচ্চারণ করতে পারে না। এরকম একটা অনুল্লেখযোগ্য এক ফোঁটা লজ্জাস্কর নাপাক পানি, যেই জিনিসটার নাম মুখে নিতে মানব সমাজে লজ্জা করে, এইরকম একটা বস্তু থেকে আমি রব্বুল আলামিন তোকে সৃষ্টি করেছি। ঠিক না ঠিক? তাও কিভাবে সৃষ্টি করছি? এমন এক কারখানার মধ্যে দুনিয়ার মানুষের যত বড় ডাক্তার, যত বড় ডক্টর, যত বড় ইঞ্জিনিয়ার আর যত বড় কারিগর, কারো দৃষ্টিশক্তি সেখানে পৌঁছে না। আল্লাহু আকবার। এমন এক কারখানার মধ্যে আমি তোকে বানাইছি। ঠিক না ঠিক? কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বিস্তারিত বর্ণনা দিয়েছেন। এই এক ফোঁটা নাফাক পানির থেকে এত সুন্দর দেহ, এত মজবুত গঠন, এত সুশ্রী চেহারা, এই অঙ্গ প্রত্যঙ্গগুলোর এত সামঞ্জস্যতাপূর্ণ ফিটিংস কে করছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই সব কিছুর পরে আমি রব্বুল আলামিন তোকে মায়ের পেটের মধ্যে পরিপূর্ণ গঠন দিয়া তৈরি করার পরে এবার সেখান থেকে তোকে বাহির করার প্রশ্ন, কিভাবে বাহির হবি? এমন এক জায়গায়, এমন এক কারখানাতে তোকে আমি তৈরি করেছি, আমার কুদরত ছাড়া সেখান থেকে বাহির হওয়ার তোর কোনো উপায় না। ঠিক না ঠিক বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ অস্বাভাবিক পন্থায়, অস্বাভাবিক উপায়ে আমি রব্বুল আলামিন তোকে সেখান থেকে আমার কুদরতের দ্বারা বাহির করিয়েছি। ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। হে দুনিয়ার মানুষেরা, 10 মাস 10 দিন যখন পূর্তি হয়েছে তোর মার পেটের মধ্যে, তোর হাত পা চোখ কান বুক পিঠ সব যখন পরিপূর্ণ তৈরি হয়েছে, এর মধ্যে তোর রুহু এসছে, এর মধ্যে তোর আল্লাহু আকবার লড়া চড়া সব কিছু চলতেছে, এমত অবস্থায় আমি রব্বুল আলামিন তোকে তোর মায়ের পেটের থেকে বাইর করছি না ডাক্তার বাবা বাইর করছে? বল। দুনিয়ার ডাক্তাররা বলতে পারে আল্লাহ বাহির করে না, আমরাও তো বাহির করি সিজারের মাধ্যমে, অপারেশনের মাধ্যমে, আমিও তো বাহির করি। আল্লাহ পাক রব্বুল আলামিন চ্যালেঞ্জ করিয়া বলে, ও দুনিয়ার ডাক্তারেরা, ও দুনিয়ার সার্জেন্টেরা, তোমরা বাহির করতে পারো ঠিক, কিন্তু কোন সময় সিজারের পরে বাচ্চা মারা যায়, কোন সময় বাচ্চা জীবিত থাকে মা মারা যায়, আবার কোন সময় মা আর বাচ্চা দোনোটা মারা যায়, তোমরা দরিয়া রাখতে পারো না। ঠিক না ঠিক? তাহলে সত্যিকার অর্থে প্রকৃতপক্ষে মায়ের পেট থেকে আমাদেরকে বাহির করে কে? আল্লাহ। তাহলে বুঝি থাকলে বলেন তো, আমাদের জন্মের পিছনে কারিগরি কার? কার কুদরত কার্যকরী? সংক্ষেপ কথা, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, দুনিয়ার মানুষেরা, তোমার সামনে দুনিয়াতে যত কাজ আসবে গুনাহের কাজ ছাড়া আর সমস্ত কাজের শুরুতে এই কথাটার স্বীকারোক্তি তোমাকে দিতে হবে। তুমি বলো বিসমিল্লাহ, আমি আরম্ভ করিতেছি ওই আল্লাহর নামে যার কুদরতে দুনিয়াতে আমার জন্ম। আল্লাহ পাকের কুদরত যদি না হতো আমি দুনিয়াতে এই সত্তা আমি পাইতাম না, দুনিয়াতে আমার জন্ম হতো না, এই অস্তিত্ব দুনিয়াতে আমি পাইতাম না। আল্লাহর কুদরতে আমি অস্তিত্ববান, আল্লাহর কুদরতে আমার জন্ম। এই জন্য সকল কাজের শুরুতে বলতে হবে বিসমিল্লাহ। স্বীকারোক্তি। কথা বুঝছেন না বুঝেন নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা, ঠিক আছে আমার কুদরতে তোমার জন্ম হয়েছে, কিন্তু কত জন্ম হওয়া সন্তানেরা মায়ের পেটের মধ্যে মারা যায়, মরা ভূমিষ্ঠ হয়, আর কত সন্তানেরা ডেলিভারির সঙ্গে সঙ্গে মারা যায়, কত সন্তানেরা আল্লাহু আকবার 15 মাস 2 বছর বয়সে নিউমোনিয়ায় মারা যায়, কত সন্তানেরা 5 বছর 6 বছর বয়সে পুকুরের পানিতে ডুবিয়া মারা যায়, কত সন্তানেরা 8-10 বছর বয়সে গাড়ির চাকায় পিষ্ট হইয়া গাড়ির তলে পড়িয়া মারা যায়। ও দোস্তা বাবেরা, কত সন্তানেরা 18-20 বছর বয়সে অ্যাপেন্ডিসাইডের ব্যথা উঠি মারা যায়, কত সন্তানেরা 30-35 বছর বয়সে গাড়ি অ্যাক্সিডেন্টে সড়ক দুর্ঘটনায় মারা যায়।
কত বয়সে কত মানুষ মারা যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা আমি রব্বুল আলামিন যদি ইচ্ছা করতাম তোমাকেও তো এরকম মৃত্যু দিয়া দিতে পারতাম, হায়াত না দিয়া। এখন জন্মের পরে আজকে তুমি যেই জীবন পাইলা, যেই জীবনের দ্বারায় জ্ঞান অর্জন করলা, যেই জীবনের দ্বারায় শিক্ষিত হইলা, যেই জীবনের দ্বারায় বুদ্ধিজীবী হইলা, যেই জীবনের দ্বারা রাজনীতিবিদ হইলা, এটা কিসের বদৌলত? জীবনের বদৌলত। তুমি একটু চিন্তা করে দেখো না, আমি রব্বুল আলামিনের ব্যাপক দয়া, আমার একটা দয়া আছে ব্যাপক দয়া। এই ব্যাপক দয়া বুঝায় আমার একটা নাম আছে, সেই নামটা হলো রহমান। রহমান, রহমান শব্দের অর্থ হলো ব্যাপক দয়ালু, অসীম দয়ালু, যার দয়ার কুল কিনারা নাই। দয়ার কি নাই? কুল কিনারা। আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে ইরশাদ করেন, হে দুনিয়ার মানুষেরা, তুমি যত গুনাহ করো না কেন, যেহেতু তোমার বয়স সীমিত, এই জন্য তোমার গুনাহও সীমিত। যত বেশি গুনাহ তুমি করো না কেন, তোমার গুনার তো একটা সীমাবদ্ধতা আছে। আমি রব্বুল আলামিনের রহমতের সাগরের কোনো সীমাবদ্ধতা নাই। আমার রহমতের সাগর অকুল সমুদ্র। এই জন্য তুমি যত গুনাহ করো না কেন, নৈরাশ হইও না, নৈরাশ হইও না। যখনই বুঝে আসে তুমি গুনাহ করছো, সঙ্গে সঙ্গে আমি রব্বুল আলামিনের দরবারে हाथ उठाइया कांदो, हर तरफ से हो के हम खारो तबा, हर तरफ से हो के हम खारो तबा, आ पड़े अब तेरे दर पर आएला, घर से मैं बदकारो नाला, एक हूँ ऐसा है जहाँ पर तेरे दर छोड़ कर अब तू बता जाऊं कहाँ। या अल्लाह, সারা দুনিয়ার থেকে সম্পর্ক বিচ্ছেদ করিয়া এখন বুঝে আসছে তোমার দরবারে আসছি। মাওলাই করিম, না বুঝিয়া নষ্ট শয়তানের দোকায় গুনাহ করছি, বুঝে আসছে মাওলা তোমার কাছে মাপ চাইতেছি, গুনাহ করছি, তওবা করতেছি। আল্লাহুম্মা ইন্নী উকিররু বিযুনুবি ওয়া আতায়াক্কানু বিআন্না লি রাব্বান লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফির লানা যুনুবানা ইয়া রাব্বানা ফাগফির লানা খাতায়ানা ইয়া রাব্বানা। ইয়া আল্লাহ, গুনার স্বীকারোক্তি দিতেছি, গুনার থেকে তওবা করতেছি, মাপ চাইতেছি। মাওলাই করিম, তুমি যদি মাপ না করো আর কার কাছে যাব? আর তো আল্লাহ নাই, দয়া করে আমার গুনাহগুলা মাফ করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা যত বড় পাপী, যত বড় অপরাধী, যত বড় গুনাহগার তুই হবি না কেন, 1000 বার তওবা করি, 1000 বার যদি তওবা বন্ধ করে সৃষ্টি হয়, তারপরেও আমার কাছে যদি ক্ষমা প্রার্থনা করস, তোর ক্ষমা প্রার্থনা করতে দেরি, আমি রব্বুল আলামিন তোকে ক্ষমা করতে দেরি না। নাব্বি ইবাদি আন্নী আনাল গফুরুর রহিম। ও মুসলমানের সন্তানেরা, আমার ছোট ভাইয়েরা, দোস্ত আহবাবেরা, স্কুল কলেজের ছাত্র ভাইয়েরা, বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী ভাইয়েরা, বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি করো, কোনো অসুবিধা নাই, কিন্তু আমি তোমাদেরকে একটা ট্যাবলেট দিতেছি, একটা মাত্র ট্যাবলেট। এই একটা মাত্র ট্যাবলেট সেবন করো। এটা কিসের ট্যাবলেট দোস্ত আহবাবেরা? এটা হাব্বাতুল ইস্তেগফার। এটা ইস্তেগফারের ট্যাবলেট, ইস্তেগফারের গুলি, ইস্তেগফারের বড়ি। উঠকে বৈঠকে ঘুমে এসে তনে আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। ও বেরা দোস্ত আহবাব, কুপথ্য যদি খাইতে হয় সাথে ঔষধ সেবন করতে হয়। কুপথ্য যদি খাইতে হয়, গায়ের মধ্যে যদি অ্যালার্জি থাকে, চিংড়ি মাছ যদি খাও, ও দোস্ত আহবাব, ওইটার জন্য আপনার অ্যান্টিহিস্টামিন ট্যাবলেট খাইতে হবে। নতুবা দেখবা গোটা গায়ের মধ্যে খাসি আর পেছরা, গোটা গা ক্ষত বিক্ষত হইয়া যাবে সমস্ত শরীর, যদি অ্যান্টিহিস্টামিন ট্যাবলেট না খাও। এই জন্য কুপথ্য যদি খাও তাহলে ঔষধ সেবন করতে হবে। গুনাহ যদি করো, ইস্তেগফারের বড়ি তোমাকে সেবন করতে হবে। উঠকে বৈঠকে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, চলায় ফেরায় আস্তাগফিরুল্লাহ। আমার ছোট ভাইয়েরা, গহিরা থেকে গহিরা বাজারে যেতেছ, রিস্কায় উঠছ, সিএনজিতে উঠছ, রিস্কার সিটে, সিএনজির সিটে, গহিরা থেকে হাটাজারি যেতেছ, গাড়িতে উঠছ, গাড়ির সিটে বসে বসে কি করবা? আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যদি যতক্ষণ তোমার মুখে আস্তাগফিরুল্লাহ চালু থাকবে, ততক্ষণ আমার পক্ষ থেকে আসমানি জমিনি কোনো বলা মুসিবত আর গজব তোমাকে ধরতে পারবে না।
ইন্নাল্লাহা লা ইউআযযিবু কওমান ওয়া হুম ইস্তাগফিরুন। একটা ট্যাবলেট মনে থাকবে তো দোস্ত, কি ট্যাবলেট? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, তুমি তো ধন পাইতে চাও, দৌলত পাইতে চাও, গাড়ি পাইতে চাও, বাড়ি পাইতে চাও, বাগ বাগিচার মালিক হতে চাও, কিন্তু উপায় অবলম্বন করতে জানো না। উপায় কি হবে? ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষেরা, ইস্তেগফার করো, ইস্তেগফার, বেশি বেশি গুনাহ মাফ চাও, বেশি বেশি আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ বেশি বেশি পড়ো, বেশি বেশি বলো। এর দ্বারা ফায়দা কি হবে? রহমতের বৃষ্টি সময় মতো দেব, পরিমাণ মতো দেব, প্রয়োজন মতো দেব, সন্তান দিয়া তোমাকে সাহায্য করব, সম্পদ দিয়া তোমাকে সাহায্য করব, বাগবাগিচার জায়গা জমিনের তোমাকে মালিক বানাইয়া দেব, দুনিয়ার জীবনকে তোমার জন্য আমি আরামদায়ক বানাইয়া দেব। কিসের বদৌলতে? আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা, তোমার গুনার সীমানা আছে, কিন্তু আমার রহমতের সীমানা নাই তো দোস্ত। বাপ হাদিসে কুদসির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, হে বান্দা, একটা ছেলেকে তুমি লালন পালন করছো, তোমার ছেলে তোমার পুত্র, এই পুত্রটাকে তুমি লালন পালন করছো, লালন পালন করতে 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 লেখাপড়া শিখাইতেছ, লেখাপড়া শিখাইতে 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 25 বছর যখন বয়স হয়েছে, এই ছেলেটাকে বিয়ে করে দিছ। যেই দিন বিয়ে করাইছো সেই দিন ছেলেটা তোমার ঢাকাতে চাকরি লইয়া, বউ সাথে নিয়া, বাসা ভাড়া করিয়া ঢাকায় বউ নিয়ে চলে গেছে। একটানা 20 বছর পর্যন্ত আর তোমার খবর নেই নাই, তোমার স্ত্রীর খবর নেই নাই, মা বাবার খবর নেই নাই, বিবি বাচ্চা নিয়া ঢাকায় পড়ে আছে। 20 বছর পরে তোমার এই নাফরমান সন্তান যদি কোনোদিন বাড়িতে ফিরে আসে, 20 বছর পরে তোমার এই নাফরমান সন্তান যদি কোনোদিন বাড়িতে ফিরে আসে, যত তাড়াতাড়ি এই নাফরমান সন্তানের উপরে তুমি রাজি হইতে পারো না। আমার 50 বছরের নাফরমান বান্দা 50 বছরের হায়াতের মধ্যে কপালে একটা সিজদা লাগে নাই, মসজিদের দিকে তাকাইয়া দেখে নাই, মদের বোতল হাতে নিয়েছিল, জুয়ার তাস হাতে নিয়েছিল, ঘুষের সাথে ছিল, সুদের সাথে ছিল, নাফরমানের সাথে ছিল। 50 বছর পর্যন্ত আমার নাম কোনোদিন মুখে উচ্চারণ করে নাই। 50 বছর পরে আমার বান্দা সবে বরাত সবে কদরে মসজিদের কোনায়, ঘরের কোনায়, অন্ধকারের মধ্যে যদি কখনো বুঝে আসে, আমাকে যদি বলে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ, বুঝি নাই, নফস শয়তানের ধোঁকায় আমার নিজের উপরে নিজে জুলুম করেছি। আয় আল্লাহ, তুমি যদি ক্ষমা না করো, তুমি যদি দয়া না করো, আমার কোনো উপায় নাই। বান্দা 50 বছর পর যখন আমার কাছে আসি এই কথা বলে, তুমি তোমার জন্ম দেওয়া সন্তান 20 বছর নাফরমানি করে পড়ে গেছে, এই 20 বছরের নাফরমান সন্তানের উপরে তুমি যত তাড়াতাড়ি রাজি হইতে পারো না, আমি রব্বুল আলামিন আমার 50 বছরের নাফরমান বান্দাকে তার চেয়ে লক্ষ কোটি গুণ জলদি মাফ করিয়া দিতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা, আমার নাম রহমান। রহমান শব্দের অর্থ হইল ব্যাপক দয়ালু, অসীম দয়ালু, যার দয়ার কুল কিনারা নাই। আল্লাহ পাক বলেন, রে বান্দা, জন্ম লাভ করলি আমার কুদরতে, জীবন তোকে কে দিল? জীবন তোকে কে দিল? একটা কদম সামনের দিকে তোর দেওয়ার ক্ষমতা নাই যদি আমি রহমানের রহমত না হয়। ঠিক আছে না নাই? बजुज रहमत पाना है नीस्ते या रब, बजुज रहमत पाना है नीस्ते या रब, बजुज गुफरान सहारा नीस्ते या रब। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষেরা, তোমরা একজনে আর একজনকে মহব্বত করো। স্বামী স্ত্রীকে মহব্বত করে, স্ত্রী স্বামীকে মহব্বত করে, মা বাপ ছেলে মেয়েকে মহব্বত করে, ছেলে মেয়ে মা বাপকে মহব্বত করে, এক ভাই আরেক ভাইকে মহব্বত করে, এক বন্ধু আরেক বন্ধুকে মহব্বত করে। কিন্তু কোনো
কোনো মহব্বতের পাত্র আরেক মহব্বতের পাত্রকে সদা সর্বদা চোখে চোখে রাখতে পারে না। ঠিক না ঠিক বলেন? স্ত্রীকে বাড়িতে রাখি, স্বামীরা বিদেশে চলে যেতেছে, স্ত্রীকে বাড়িতে রাখি, স্বামীরা ঢাকা চট্টগ্রাম চলে যেতেছে, ছেলে মেয়েকে বাড়িতে রাখি, মা বাপ বাইরে চলে যেতেছে, এক বন্ধুকে বাংলাদেশে রাখি, আরেক বন্ধু আমেরিকা চলে যেতেছে। আমার ভাইয়েরা দোস্ত আহবাব, যে যাকে যতই বেশি ভালোবাসো না কেন চোখে চোখে রাখতে পারো না। আল্লাহ পাক বলেন, আমি রব্বুল আলামিন এই কোটি 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 বান্দা আমার একটা মানুষ এক সেকেন্ডের জন্য আমার রহমতের দৃষ্টির আড়ালে যেতে পারে না। আমার রহমতের দৃষ্টির আড়ালে গেলে তার পক্ষে আর জীবন ধারণ করা সম্ভব হবে না। প্রেমিক যেরকম প্রেমিকার দিকে দৃষ্টি রাখে, প্রেমিকা যেরকম প্রেমিকের পাহারাদারি করে, আমি রব্বুল আলামিন আশিক হইয়া এই কোটি কোটি মানুষগুলার পিছনে এমনি ভাবে আমি রব্বুল আলামিন নজর রাখি। আমার নজরের বাইরে গেলে আর সে জীবন ধারণ করতে পারে না। নিস্তিয়া গাহে আজ লুৎফে খোদা, নিস্তিয়া গাহে আজ লুৎফে খোদা, হামচো আশিক হর জমা বিনম তোরা। ঠিক না ভাই? ঠিক বলেন। ও ভাইয়েরা দোস্ত আহবাব, আমি আর আপনি যেদিন জন্মগ্রহণ করছিলাম খাটের উপর তো আমাকেও রাখে নাই, আমার আম্মাকেও রাখে নাই। খাটের উপর তোষকের উপর জাজিমের উপর আমাকেও রাখে নাই, আমার আম্মাকেও রাখে নাই। আমরা মা বেটা দুজন নিচে মাটির মধ্যে বিছানা পাতিয়াছিলাম। আমি নবজাত শিশু সন্তানকে পাশে লইয়া, আম্মা ঘুমাইতেছে, নাকের ছিদ্র খোলা, নাকের ছিদ্র খোলা, কানের ছিদ্র খোলা, মুখের ছিদ্র খোলা, নাভির ছিদ্র খোলা, পায়খানা প্রস্রাবের ছিদ্র খোলা। মা পাশে ঘুমাইতেছে, বিছানার উপর দিয়া কত পোকা মাকড়া হাঁটিয়া চলিয়া যাইতেছে। আল্লাহ কয়, ও বান্দা, তোর মাও ঘুমাইতেছে, তুইও ঘুমাইতেছ, একটা পোকা যদি এই ছিদ্রগুলার যে কোনো একটা ছিদ্র দিয়া ভিতরে ঢুকতো, তোর অবস্থা কি হতো? কে তোকে হেফাজত করছে বল? আল্লাহু আকবার। মন বখাবো পাশে বানে মন তুই, মন বখাবো পাশে বানে মন তুই, মন চুটিছিল হেরজে জানে মন তুই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, সোজা কথা, তোর জীবন ধারণের পিছনে আমি রব্বুল আলামিনের অফুরন্ত রহমত কার্য করি, অফুরন্ত রহমত কার্য করি। আমি রহমানের ব্যাপক দয়া, অফুরন্ত দয়া ছাড়া তোর জীবন ধারণ করার কোনো ক্ষমতা নাই। এই কথাটা তুই সকল কাজের শুরুতে স্বীকার কর। বিসমিল্লাহির রহমান। আয় আল্লাহ, আমি যে দুনিয়াতে জন্ম লাভ করেছি, এই জন্ম লাভ করেছি তুমি আল্লাহর কুদরতে স্বীকার করলাম। আয় আল্লাহ, জন্ম লাভের পর আমি যে জীবন ধারণ করেছি, এই জীবন ধারণের পিছনে তুমি রহমানের রহমত কার্য করি, এটা স্বীকার করলাম। আয় আল্লাহ, তোমার কুদরত ছাড়া জন্ম লাভ করতে পারতাম না, তোমার রহমত ছাড়া জীবন ধারণ করতে পারতাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা জন্ম লাভ করলে দুনিয়াতে, জীবন ধারণ করলে দুনিয়াতে, কিন্তু তোর এই জন্ম এবং জীবনের উপরে সুফল না কুফল, ফলাফল হবে আখিরাতে। ফলাফল হবে কোথায়? কিয়ামতের ময়দানে দোস্ত আহবাব। কারো কারো কিয়ামতের ময়দানে আমল নামা আসবে ডাইন হাতে, কারো কারো কিয়ামতের ময়দানে আমল নামা আসবে বাম হাতে। কিয়ামতের ময়দানে কারো কারো নেকির পাল্লা হবে ভারী, আর কারো কারো বদির পাল্লা হবে ভারী। কেউ কেউ হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মুবারকে হাউজে কাউসারের পানি পান করতে পারবে, আর কেউ কেউ পারবে না। আমার ভাইয়েরা দোস্ত আহবাবেরা, কেউ নাজাত পাবে আর কেউ নাজাত পাবে না। এই কিয়ামতের ময়দানে নাজাত পাওয়া এটা হলো সুফল, আর নাজাত না পাওয়া, নাউজুবিল্লাহ, আল্লাহ পাক হেফাজত করেন, জাহান্নামী হইয়া যাওয়া এটা হইল কুফল, এটা হইল কুফল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা, দুনিয়াতে আমার কুদরতে জন্ম লাভ করলি, আমার রহমতে জীবন ধারণ করলি, এখন কিয়ামতের মাঠে তোর জন্ম এবং জীবনের উপরে সুফল আসবে কি কুফল আসবে সেটা কিভাবে? জাহান্নামের থেকে যদি মুক্তি পাইতে চাস, যদি মিজানের পাল্লায় তোর নেকির পাল্লা বাড়ি হইতে হয়, যদি আমল নামা ডাইন হাতে পাইতে হয়, ফুলসেরাত 30,000 বছরের রাস্তা ফুলসেরাত বিজলির আকারে যদি পার হইতে হয়, তো সেখানে আমার একটা বিশেষ রহমত থাকবে। ওই রহমতটাকে বুঝায় আমার একটা নাম আছে, সেই নামটা হলো রাহিম। সেই নামটা কি? রাহিম, বিশেষ রহমতওয়ালা। আল্লাহু আকবার। কিয়ামতের ময়দানে দুনিয়ার মতো
আল্লাহর রহমত কাফের মুশরিকে পাবে না। এখানে তো আল্লাহ পাক সবাইকে খাওয়াইতে আছে দোস্ত আহবাব। কিয়ামতের মাঠে আল্লাহর রহমতের ভাগী কোনো কাফের হবে না দোস্ত আহবাব, কোনো কাফের আল্লাহর রহমতের ভাগী হবে না। কারণ আল্লাহ পাক কিয়ামতের মাঠে রহমান থাকবে না, কিয়ামতের মাঠে থাকবে রহিম। রহমান হলো ব্যাপক দয়ালু আর রহিম হলো বিশেষ দয়ালু। কিয়ামতের মাঠে বিশেষ দয়া পাবে আল্লাহ পাকের শুধু ইমানদারেরা, শুধু নেকামল করনেওয়ালারা, শুধু মুত্তাকিরা, শুধু মুসলমানেরা, শুধু আল্লাহর আশিকেরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা কিয়ামতের ময়দানে তোর জন্ম এবং জীবনের উপরে সুফল আসার জন্য আমার বিশেষ রহমতের দরকার। এই কথাটাও তুই দুনিয়াতে সকল কাজের শুরুতে স্বীকার কর, বিসমিল্লাহির রহমানির রহিম। আয় আল্লাহ, আমি আরম্ভ করেছি ওই আল্লাহর নামে যার কুদরতে আমার জন্ম, যার ব্যাপক দয়ায় আমার জীবন, যার বিশেষ দয়ায় কিয়ামতের ময়দানে আমার নাজাত। কথা বুঝছেন না বুঝেন নাই? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সকল কাজের শুরুতে এই তিনটা নামের দ্বারা আল্লাহকে স্মরণ করার জন্য শিক্ষা দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা সকল কাজের মতো কোরআন শরীফ তেলাওয়াতও একটা উচ্চ মর্যাদা সম্পন্ন কাজ। এই জন্য কোরআন শরীফ তেলাওয়াতের শুরুতে তুমি বলো বিসমিল্লাহির রহমানির রহিম। আমি কোরআনের কারীমের তেলাওয়াত শুরু করতেছি ওই আল্লাহর নামে, যেই আল্লাহর কুদরতে আমার জন্ম, যেই রহমানের ব্যাপক দয়া আমার জীবন, যেই রহিমের বিশেষ দয়ায় কিয়ামতের ময়দানে আমার নাজাত। বিসমিল্লাহির রহমানির রহিম। আর একটা কথা বলি দোস্ত আহবাবেরা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করলেন, যেই মুসলমান যেই কোনো ভালো কাজ বিসমিল্লাহির রহমানির রহিম দ্বারা শুরু করে, সেটা শুরু না করে, সেটার মধ্যে বরকত থাকে না। সেটার মধ্যে কি থাকে না? এইবার বুঝেন, বিসমিল্লাহর সাথে বরকতের সম্পর্ক কি? বিসমিল্লাহর সাথে বরকতের কি সম্পর্ক? আল্লাহু আকবার। আমার মনে হয় অনেক ভাইয়েরা, জানি না কেউ কোথাও শুনছেন কিনা, কিন্তু ম্যাক্সিমাম সম্ভবত জীবনেও শুনেন নাই এরকম নতুন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ শরীফ গেছেন না? মেরাজ শরীফ আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে বলেন, জিবরাইল আমার বন্ধুকে একটু বেহেশত আর দোজখ ভ্রমণ করাই নিয়ে আসেন। বন্ধুকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে আল্লাহ পাক বলেন, জিবরাইল আমার বন্ধুকে নিয়ে একটু বেহেশত আর দোজখ পরিদর্শন করাই নিয়ে আসেন। তো জিবরাইল আলাইহিস সালাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গেছেন প্রথমে বেহেশতে। কোথায়? প্রথমে বেহেশতে। বেহেশতের মধ্যে ঢুকি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেলেন 4টা প্রবাহমান নহর, ঝর্ণা, একটা পানির, একটা মধুর, একটা দুধের, একটা শরবতের। কয়টা নহর? 4টা নহর। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করে, ভাই জিবরাইল, এই যে 4টা নহর প্রবাহমান দেখতেছি, একটা পানির নহর, একটা মধুর নহর, একটা দুধের নহর, একটা শরাবের নহর, বলুন এই 4টা নহরের শুরু কোথায় আর শেষ কোথায়? কে জিজ্ঞাসা করে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাকে? কতগুলা মানুষ এমনি কান লাগাই শুনি রয়েছে, কিন্তু আসলে কথার দিকে খেয়াল নাই। কে জিজ্ঞাসা করে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাকে জিজ্ঞেস করতেছে? কি জিজ্ঞেস করলো? নহর এগুলার শুরু কোথায়? জিবরাইল আলাইহিস সালাম কয়, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শেষ কোথায় আমি বলতে পারি, শুরু কোথায় আমি নিজেও জানি না। আমি নিজেও। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ভাই জিবরাইল শেষ কোথায়? জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিয়ামতের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে যে কাউসার দান করবেন, কাউসার, হাউজে কাউসার, যেই হাউজে কাউসারের থেকে আপনার উম্মতগুলাকে আপনি নিজের হাতে হাউজে কাউসারের পানি পান করাবেন। করাবেন কি করাবেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং নিজের হাতে উম্মতকে পানি পান করাবেন কি করাবেন না? এই কথা বিশ্বাস আছে কার কার? আল্লাহ কবুল ফরমান, হাত নামান। আচ্ছা, আর একটু কষ্ট দেব আমি আপনাদেরকে।
রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাউজে কাউসারের পানি আমরা কারা কারা পান করতে চাই? আল্লাহ কবুল ফরমান, তাও হাত নামান। এইবার একটু আমাকে বুঝি থাকলে বলেন, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাউজে কাউসারের পানি পান করার আশা করতে পারে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসারের পানি পান করাবেন কি দোস্তদেরকে না দুশমনদেরকে? কাকে? দোস্তদেরকে। দোস্ত কারা? যারা রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ কইরা দুনিয়ার জীবন কাটাইছে তারা, না ইহুদি খ্রিস্টানের অনুকরণ কইরা জীবন কাটাইছে তারা? স্বতঃস্ফূর্তভাবে হাত উঠাইলেন না একটু আগে? জাযাকুমুল্লাহ। একটু আগে স্বতঃস্ফূর্তভাবে সবাই হাত উঠাইছি না হাউজে কাউসারের পানি পান করতে চাই। ভাইজান, আপনি এই একটা সুপারি গাছ লাগাইলেন, এটার মধ্যে সুপারি ধরবে না কমলা ধরবে? জি, যদি সুপারি গাছ লাগাইয়া গাছের একটা সুপারি হাতে নিয়ে আপনি কমলার মতো চাবাইতে থাকেন, আরেকজন জিজ্ঞেস করে কিরে ভাই কি চাবাইতেছ? বলে আমি একটা কমলা চাবাইতেছি। বলে পাগল, এটা কমলা কোথার থেকে? এটা সুপারি না, সুপারি গাছের থেকে নিলি এটা কমলা কিভাবে হয়? সুপারি গাছ থেকে সুপারি হবে, এইটাই স্বাভাবিক, কমলা হবে না। যেই গাছ লাগাইবেন সেই ফল পাবেন। তো ইহুদি খ্রিস্টানের অনুকরণ করি কিয়ামতের মাঠে আপনি হাউজে কাউসারের পানি পান করার আশা করবেন বুশের হাতে না, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে আশা করবেন কেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে আশা করলে পাওয়া যাবে? নাকি বুশে আপনাকে হাউজে কাউসারের পানি পান করাইতে পারবে? আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, কোন ইহুদি, কোন খ্রিস্টান, কোন ইহুদি খ্রিস্টানের দোসর, কোন ইহুদি খ্রিস্টানের দালাল যাকে সমর্থন করবেন, সমর্থন দিবেন, যার কৃষ্টি কালচার পছন্দ করবেন, সে আপনাকে কিয়ামতের ময়দানে যদি হাউজে কাউসারের পানি পান করাইতে পারে তাহলে এখানে তাকে সমর্থন করেন, তার অনুসরণ করেন, আমার কোনো আপত্তি নেই। আর যদি তথাকথিত তারা আপনার কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি পান করাইতে না পারে, নবীজির হাতে হাউজে কাউসারের পানি পান করা লাগে, তো এখানে নবীজির আদর্শ আর কৃষ্টি কালচার টুকিটাকি মানতে যদিও কম পারেন, সমর্থন তো করতে হবে, ঠিক না ঠিক? মানবেনও না, সমর্থনও করবেন না, পক্ষেও বলবেন না, নবীজির আদর্শের, নবীজির আইনের, নবীজির নিয়মের পক্ষেও বলবেন না, ইহুদি খ্রিস্টানের পক্ষে বলবেন, আর নবীজির হাতে হাউজে কাউসারের পানি পান করবেন। সুপারি গাছের থেকে কমলার আশা করে না? পাগলের জাত মুসলমান। এর চেয়ে ভালো করে বুঝানোর আর আমার কাছে ক্ষমতা নাই দোস্ত আহবাব। এবার যার মোল্লা কিনলে ফতোয়া দিত, আপনার ফতোয়া আপনি দেন, নিজের ফতোয়া নিজে দেন। এবার আপনি কার হাতে হাউজে কাউসারের পানি পান করবেন? মুসলমানের সন্তান যদি হইয়া থাকেন, যদি হরেশচন্দ্রের ঘরে জন্ম না নিয়ে থাকেন, সীতারানীর দুধ পান না করিয়া থাকেন, আব্দুর রহমান আব্দুল করিমের ঘরে যদি জন্ম নিয়ে থাকেন, যদি আমেনা বেগম ফাতেমা বেগমের দুধ পান করিয়া থাকেন, তাহলে বিশ্বাস তো করতেই হবে যে নবীজির হাতে হাউজে কাউসারের পানি পান করাবেন। নবীজি স্বয়ং নিজের হাতে এক একজন উম্মতের হাতে এক একটা গ্লাস নিজে উঠাইয়া দিবেন। দোস্ত আহবাব, আপনার যদি মনে চায় সেই নবীজির হাতে হাউজে কাউসারের পানি পান করতে, তাহলে ইহুদি খ্রিস্টানের পক্ষ অবলম্বন করিয়েন না, ইহুদি খ্রিস্টানের দালালদের পক্ষ অবলম্বন করবেন না, নবীজির পক্ষ অবলম্বন করতে হবে। আল্লাহু আকবার। হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিয়ামতের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে যে হাউজে কাউসার দান করবেন, ওই হাউজে কাউসারের মধ্যে এই 4টা নহর, পানির নহর, দুধের নহর, মধুর নহর, শরাবের নহর, 4টা নহর একীভূত হইয়া হাউজে কাউসারের মধ্যে যাইয়া শেষ হইছে। দেখছেন নি অবস্থা?
আমরা তো কই শুধু হাউজে কাউসারের পানি আল্লাহ পাক পান করাবেন। আসলে হাউজে কাউসারের পানি সেগুলা শুধু পানি না, সেই পানির মধ্যে পানিও আছে, দুধও আছে, মধুও আছে, শরাবও আছে। দোস্ত সাহাবাব, দুনিয়ার মধু, দুনিয়ার পানি, দুনিয়ার দুধ, দুনিয়ার শরবত না। বেহেশতের পানি, বেহেশতের মধু, বেহেশতের শরাব, বেহেশতের দুধ। আল্লাহু আকবার। চাইরটা মিক্স হইয়া তো এই হাউজে কাউসারের মধ্যে পড়ছে। এইবার হাউজে কাউসারের পানি হিগুলা কত সুমিষ্ট, কত সাদার, কত মজা, দুনিয়ার মানুষ কেউ কাউকে বুঝানোর কোনো ক্ষমতা নাই। কথা বুঝে আসছে? আল্লাহর হাবিব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ভাই জিবরাইল, বুঝলাম এই 13টা নহর কোথায় যাইয়া শেষ হয়েছে, বুঝে আসছে, কিন্তু জানতে পারলাম না এই 13টা নহরের উৎস কোথায়, কোথার থেকে এই 13টা নহর শুরু হইল। ঠিক এই সময়ের মধ্যে দপ্পার করি দোনোজনের সামনে ফেরেশতা আরেকজন উপস্থিত। ফেরেশতা আরেকজন কি? ফেরেশতা এটা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়াইয়া কয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আমাকে পাঠাইছেন, আল্লাহ পাক আমাকে পাঠাইছেন। ইয়া রাসূলুল্লাহ, জিবরাইল এই 13টা নহর কোথা থেকে শুরু হয়েছে এটা জানে না, আমি জানি। আল্লাহ পাক আমাকে পাঠাইছেন এই 13টা নহরের সূচনা কোথায়, সেই সূচনার স্থল আপনাকে একটু দেখাইয়া দেওয়ার জন্য। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুজন আসেন আমার সাথে, আমি আপনাদেরকে দেখাবো এই 13টা নহর কোথা থেকে শুরু হলো। এখন রাহাবর ফেরেশতা আগে আগে হাঁটে, আর দুজন, একজন কুল মাখলুকাতের সর্দার আর একজন সৈয়দুল মালাইকা ফেরেশতার সর্দার, দুজন পিছনে পিছনে হাঁটে। রাহাবর ফেরেশতা আগে আগে যাইতে যাইতে সমতল বেহেশতের সমতল ভূমির ভিতরে আন্ডারগ্রাউন্ড একটা জায়গাতে একটা সিঁড়ির উপর দিয়া দুজনকে নিচে নামাইছে। দুজন সিঁড়ি দিয়া আন্ডারগ্রাউন্ডে নামছে। আন্ডারগ্রাউন্ডে নামিয়া দেখে ডাইনেও রাস্তা নাই, বামেও রাস্তা নাই, সামনের দিকে একটা দরজা দেখা যাইতেছে। দরজাটা দেখলে মনে হয় ভিতরে একটা কামরা আছে, কিন্তু দরজা আছে বটে ঠিক, দরজার মধ্যে এত বড় তালা একটা লাগানো। এত বড় কি লাগানো? তালা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, এই ফেরেশতা, কোথায় নিয়ে আসলে আমাদেরকে? আন্ডারগ্রাউন্ডে। এই দিকেও যাওয়ার জায়গা নাই, এই দিকেও যাওয়ার জায়গা নাই, সামনে তো দরজা একটা দেখতেছি, কিন্তু এত বড় তালা ঝুলানো, তালাটার চাবি কোথায়? ফেরেশতা কয়, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার কাছে। ফেরেশতা কয়, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, চাবি কার কাছে? আপনার কাছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, এই ফেরেশতা, তোর মাথা ঠিক আছে? কি কস না কস? আমার কাছে চাবি কোথা থেকে আইলো? আমি কি এখানে জীবনে আর কোনোদিন আসছি না? এই রুম দেখছি না তালা দেখছি, চাবি আমার কাছে কোথা থেকে আইলো? ফেরেশতা কয়, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দরজাটার উপরে কি লেখা আছে? হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। দরজার উপরে তো বিসমিল্লাহ লেখা আছে। ফেরেশতা কয়, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই বিসমিল্লাহটাই হলো এই তালার চাবি, এই তালার চাবি। তবে তালা খোলার জন্য বিসমিল্লাহ আর কারো মুখ থেকে বাইর হইলে খুলবে না। জিবরাইলের মুখ থেকে বিসমিল্লাহ বাইর হইলে তালা খুলবে না, আমার মুখ থেকে বিসমিল্লাহ বাইর হইলে তালা খুলবে না। তালাটা খোলার জন্য এই তালাটা রহমতুল লিল আলামিনের হাতে স্পর্শ করিয়া জবানে বিসমিল্লাহির রহমানির রহিম যদি পাঠ করে, সঙ্গে সঙ্গে তালা খুলিয়া যাবে। সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদস্তে মোবারক আল্লাহর হাবিবের হাত মোবারকের দ্বারা তালাকে এইভাবে স্পর্শ করিয়া যখন জবান মোবারকে বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, সাথে সাথে তালা খুলিয়া গেছে। আমার ভাইয়েরা দোস্ত আহবাব, তালা যখন খুলে গেছে, দরজা খুলে দিয়েছে ফেরেশতা। আল্লাহর হাবিব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিতরে প্রবেশ করছেন। ভিতরে প্রবেশ করিয়া দেখেন একটা কামরার চতুর্দিকে 4টা ওয়াল, 4টা দেওয়াল। এই 4 দেওয়ালের এক দেওয়ালে লেখা আছে বিসমি, আরেক দেওয়ালে লেখা আছে আল্লাহ, আরেক দেওয়ালে লেখা আছে আর রহমান, আরেক দেওয়ালে লেখা আছে আর রহিম।
সাত দেওয়ালে চারটা শব্দ বিসমিল্লাহর, চতুর্দিকে ঘুরানো লেখা বিসমিল্লাহির রহমানির রহিম। আমার বেরা দোস্তাবাব, আল্লাহর হাবিব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবলোকন করলেন। আল্লাহর হাবিব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন বিসমিল্লাহর হার থেকে পানির নহর প্রবাহিত হইতেছে, বিসমিল্লাহর মিমের থেকে পানির নহর প্রবাহিত হইতেছে, আল্লাহর হার থেকে দুধের নহর প্রবাহিত হইতেছে, আর রহমানের নুনের থেকে মধুর নহর প্রবাহিত হইতেছে, আর রাহিমের মিমের থেকে শরাবের নহর প্রবাহিত হইতেছে। বিসমিল্লাহর চারটা শব্দের চারটা শেষ অক্ষরের থেকে চারটা নহর প্রবাহিত হইতে আছে। আমার ভাইয়েরা দোস্তাবাব, আল্লাহর হাবিব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাককে জিজ্ঞাসা করেন, রব্বুল আলামিন দেশের মধ্যে যে চারটা নহর প্রবাহিত হইতেছে, এই চারটা নহর বিসমিল্লাহির রহমানির রহিম থেকে কেন প্রবাহিত হইতেছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে আমার বন্ধু, আর বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে যেই চারটা শব্দ আছে, এই চারটা শব্দ আমার নামের সাথে মুনসালিক, আমার নামের সাথে সম্পৃক্ত। আমি আল্লাহ যেরকম অসীম, আমি আল্লাহ যেরকম ওয়াজিবুল ওজুদ, আমি আল্লাহ যেরকম কদিম, আমি আল্লাহ যেরকম শুরুও নাই শেষও নাই, অনন্ত অতীত থেকে আমি আছি, অফুরন্ত ভবিষ্যৎ পর্যন্ত থাকব, এমনিভাবে আমার নামেরও কোনো শুরু নাই, আমার নামেরও কোনো শেষ নাই। যে সমস্ত বান্দাদেরকে আমি জান্নাতে ঢুকাইতেছি, এরাও তো জান্নাতের মধ্যে আবাদুল আবাদ, এদের জান্নাতের জীবনের কোনো শেষ নাই। এখন যেই নহর তাদেরকে দেব, এই নহর যদি কয়দিন ভোগ করার পরে শেষ হইয়া যায়, তাহলে বেহেশতীরা তো নেয়ামত থেকে বঞ্চিত হইয়া যাবে। এই জন্য আমার নামের থেকে নহরগুলা জারি করিয়া দিছি, যাতে আবাদুল আবাদ কোনো সময় এই নহরগুলা শেষ না হয়। এই জন্য দোস্ত আবাব, বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে বরকত নিহিত। বিসমিল্লাহর মধ্যে আল্লাহর নাম, এই আল্লাহর নামের মধ্যে বরকত। এই বরকতের কারণে বিসমিল্লাহর থেকে আল্লাহ পাক চারটা বেহেশতের নহর জারি করছেন। এই কারণে আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা যেই কাজের শুরুতে বিসমিল্লাহ পড়িয়া কাজ শুরু করবা, সেই কাজের মধ্যে এমনিভাবে বরকত থাকবে। আর যেই কাজের শুরুতে বিসমিল্লাহ না পড়িয়া কাজ শুরু করবা, সেই কাজের মধ্যে বরকত থাকবে না। কুল্লু আমরিন যিবালিন লাম ইউবদা বিসমিল্লাহি ফাহুয়া আকতাউ আও আবতারু আও আজজাম আও কামা ক্বালা আন-নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। 2 ঘন্টা, সোয়া 2 ঘন্টার মতো হয়ে গেছে। বিসমিল্লাহির রহমানির রহিম শেষ হয়েছে, এবার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন শুরু করলে শুধু রব্বিল আলামিন লাগবে না, আলহামদুলিল্লাহ বলতে আরো 1 ঘন্টা লাগবে। এই জন্য আজকে আর শরীরেও তুলাইতেছে না, যাইতে হবে দূরে একবারে ফিনি। মাপ চাইতেছি আপনাদের কাছে, আপনারা তো এখনো আল্লাহর রহমতে একবারে তোতা পাখির মতো বসে রয়েছেন। আমার মনে হচ্ছে আমি আপনাদের খোরাক দিতে পারিনি। ইনশাআল্লাহ আবার যদি কখনো সুযোগ হয় কোথাও শুনবেন। আল্লাহ পাক আজকে এই পর্যন্ত যা কথা বলা হচ্ছে এগুলোর উপরে আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি ওয়া নূরি আরশিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم إنا نجعلك في نحور الأعداء والجبابرة. اللهم إنا نجعلك في نحور اليهود والهنود والمشركين والنصارى. اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم.
ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, ইয়া আকরামাল আকরামিন, ইয়া আউয়ালাল আউয়ালিন, ইয়া আখিরাল আখিরিন, ইয়া যাল কুওয়াতিল মাতিন, ইয়া রাহিমাল মাসাকিন, ইয়া আরহামার রাহিমিন। ইয়া আল্লাহ আজকের এই মাহফিলকে কবুল ফরমান। ইয়া আল্লাহ এই মাহফিলকে কবুল ফরমান। ইয়া আল্লাহ শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে দয়া করে মেহরবানি করে ভুল ত্রুটি ক্ষমা করে দেন। সঠিক কথাগুলোর উপর আমাদেরকে আমল করার তৌফিক দান করেন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ এতক্ষণ রাত পর্যন্ত আপনার কতগুলা বান্দা এখানে কেন বসে রয়েছে ইয়া আল্লাহ? এখানে তো কেউ খাওয়ার জন্য আসে নাই, টাকা পয়সা পাওয়ার জন্য আসে নাই, ইজ্জত সম্মান পাওয়ার উদ্দেশ্যে আসে নাই। ভিখারির মতো দুইখানা হাত আপনার দরবারে উঠাইয়া রেখেছে ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ আমাদের হাতগুলো খালি ফেরত দিয়েন না। ইয়া আল্লাহ সবগুলা হাত আপনার রহমতের দ্বারা ভর্তি করে দেন, মাগফিরাতের দ্বারা ভর্তি করে দেন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত গুনার মধ্যে ডুবা। আপনি যদি মাফ না করেন কার কাছে যাবো ইয়া আল্লাহ? দুনিয়াতে মায়ে মারলে বাপের কাছে যায়, বাপে মারলে মার কাছে যায়, আর তো আল্লাহ নাই। আপনি যদি মারেন আমাদেরকে কে উদ্ধার করবে ইয়া আল্লাহ? ইয়া আল্লাহ দয়া করে মেহরবানি করে দুনিয়া আখিরাতে গুনার শাস্তি দিয়েন না ইয়া আল্লাহ। গুনার কারণে বেইজ্জত করিয়েন না ইয়া আল্লাহ। আল্লাহুম্মা লা তুখজিনা ফিদ দুনিয়া ওয়ালা ফিল আখিরা বিমাসিয়াতিনা ইয়া আরহামার রাহিমিন। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন খিজিয়িদ দুনিয়া ওয়া আযাবিল আখিরা। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, আমরা যারা হাত উঠাইছি মাওলা, আমাদের মধ্যে যত মানুষ অসুস্থ আছে দয়া করে সেবা দান করেন, সমস্ত রোগীদেরকে আফিয়ত দান করেন ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন। যারা রিজিকের অভাবে অনটনে আছে রিজিক ফরাগত করে দেন, যাদের কামাই রুজি নেই কামাই রুজির ব্যবস্থা করে দেন, যারা ঋণগ্রস্ত আছে ঋণের থেকে মুক্ত করে দেন, যারা বিপদগ্রস্ত আছে বিপদের থেকে মুক্ত করে দেন ইয়া আল্লাহ। যারা মিথ্যা মামলা মোকদ্দমায় জড়িত আছে নির্দোষ খালাস করে দেন ইয়া আল্লাহ। নিরপরাধ আলেম তালেবে আলমদেরকে নির্দোষ খালাস করে দেন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, অনেক ভাইয়েরা দোয়া চেয়েছেন, কার কি হাজত আছে আপনার জানা আছে। সকলের মুবাহ হাজাত পূরণ করে দেন, মাকাসিদ হাসানা পূরণ করে দেন ইয়া আল্লাহ। এই মাহফিলের দ্বারা আয়োজন করেছেন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ পদার্পণ সংঘের সভাপতি সেক্রেটারি সহ সকল সদস্যবৃন্দকে কবুল ফরমান ইয়া আল্লাহ। সবাইকে নেক হায়াত দান করেন, বিপদ আপদ রোগ ব্যাধি থেকে হেফাজত করেন ইয়া আল্লাহ। দুনিয়া আখিরাতে ইজ্জত সম্মান দান করেন ইয়া আল্লাহ। বর্তমান যুগে এই বয়সের তরুণ যুবকেরা যাত্রা নাটকের আয়োজন করে ইয়া আল্লাহ, ক্রিকেট খেলার আয়োজন করে ইয়া আল্লাহ, কত নাফরমানির কাজের মধ্যে লিপ্ত থাকে। আপনার কতগুলা যুবক তরুণ বান্দা তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন করেছেন ইয়া আল্লাহ, আপনি দয়া করে কবুল ফরমান ইয়া আল্লাহ। তাদের কোরবানি কবুল ফরমান ইয়া আল্লাহ। আপনার কোরআন যেরকম সম্মানী, কোরআনের সাথে অল্প দামের কাঠ রেহাল হইয়া লাগে সম্মানের পাত্র হইয়া যায়, অল্প দামের কাপড় গিলাপ হইয়া লাগে সম্মানের পাত্র হইয়া যায়। আমার এই ছোট ভাইয়েরা যারা এই মাহফিলের আয়োজন করেছেন, দুনিয়া আখিরাতে তাদেরকে সম্মানী বানাইয়া দেন, দুনিয়া আখিরাতে ইজ্জত সম্মান দান করেন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ, টাকা পয়সা দিয়া, শ্রম দিয়া, সময় দিয়া, সমর্থন দিয়া যতজন এই মাহফিলের জন্য সাহায্য করছেন, কোরবানি দিয়েছেন, সকলের সব ধরনের কোরবানি কবুল ফরমান আয় আল্লাহ। প্রত্যেকের জাযায়ে খায়ের দান করেন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ, বিদেশ থেকে যে সমস্ত ভাইয়েরা এই মাহফিলের জন্য পদার্পণ সংঘের সদস্য ভাইয়েরা, অন্যরা এই মাহফিলের জন্য যারা বিদেশ থেকে সাহায্য পাঠাইছেন, আয় আল্লাহ ওনাদের সাহায্য কবুল ফরমান ইয়া আল্লাহ। বিদেশের মাটিতে সহি সালামতে নিরাপদে
আয় আল্লাহ হেফাজত করেন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ বিপদ আপদ থেকে রক্ষা করেন, রোগ ব্যাধি থেকে হেফাজত করেন। আয় আল্লাহ কামাই রুজির মধ্যে বরকত দান করেন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ আমরা যারা হাত উঠেছি, আমাদের মেহেরবান আব্বা আম্মা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি উস্তাদ মুর্শিদ পূর্বপুরুষ বংশধর মুরব্বিয়ান ইকরাম যারা কবরবাসী হয়েছেন, সকলের কবরে আযাব মাফ করে দেন, সকলের কবরকে বেহেশতের বাগান বানাইয়া দেন ইয়া আল্লাহ। চতুর্দিকে মাইকের আওয়াজ যতটুকু যেতেছে, সমস্ত কবরস্থানগুলির মুর্দে গানের কবরের আযাব মাফ করে দেন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ ইয়া রহমান রাহিমিন, পর্দার আড়াল থেকে যে সমস্ত মা বোনেরা মাইকের আওয়াজের সাথে মুনাজাতে শরীক হতেছেন, আল্লাহ ওনাদের জিন্দেগির গুনাহ মাফ করে দেন ইয়া আল্লাহ। সমস্ত মা বোনদেরকে নেককার দিনদার পর্দানসীন বানাইয়া দেন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ আমাদের বিবি বাচ্চাকে আল্লাহ মাফ করে দেন ইয়া আল্লাহ। বিবি বাচ্চাকে নেককার দিনদার চরিত্রবান বানান, আমাদের ছেলে মেয়েগুলাকে অপরাধ জগতের থেকে ফিরাইয়া রাখেন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ খাস করি এই এলাকার সমস্ত যুবক তরুণ ভাইদেরকে অপরাধ জগতের থেকে ফিরাইয়া রাখেন, সমস্ত যুবক তরুণ ভাইদেরকে নামাজি বানাইয়া দেন, সমস্ত যুবক তরুণ ভাইদের অন্তরে ইসলামী জজবা পয়দা করে দেন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ ইয়া রহমান রাহিমিন, হাটহাজারির নতুন সৌদুরকে আফিয়তে রাখেন ইয়া আল্লাহ। আল্লাহ হুজুরের হায়াত দারাজ করে দেন ইয়া আল্লাহ। আল্লাহ হায়াত দারাজ করে দেন ইয়া আল্লাহ। আল্লাহ হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করেন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ যাদের উসিলায় আপনাকে চিনছি, আয় আল্লাহ যাদের উসিলায় আপনার নাম কালাম চিনছি, আল্লাহ নানুপুরি হুজুর দুজনের খবরকে বেহেশতের বাগান বানাই দেন। আল্লাহ দুজনের দরজাত বুলন্দ করে দেন। আল্লাহ মাওলানা জমিরুদ্দিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি मुझे ईमा बजा है शेख आलम सुल्तान अहमद वली बाज़खा दे, मुझे अरफा बजा है मुर्शद मन ज़मीरुद्दीन इमाम आरिफ, बाक़े मुक़तदाया अजीजुल हक इमाम पेशवाया, खुदा बंदा बहक़े जुमला पीरा मोरा हमदर तरीक़े शाबे मीरा। या अल्लाह बांग्लादेश की हिफाजत फरमान, आय अल्लाह बांग्लादेशेर मुसलमानदेरके हिफाजत फरमान, आलिम उलामादेरके हिफाजत फरमान, आय अल्लाह इस्लामके हिफाजत ऐ खुदा এই ইসলামের জন্য কোরআনের জন্য আপনার হাবিব বান্দার মোবারক শহীদ করেছেন। আয় আল্লাহ এখন তো আপনার হাবিবের রেখে যাওয়া কোরআন আর ইসলাম মুসলমানদের দরজায় দরজায় এতিমের মতো হয়ে গেছে মাওলা। আয় আল্লাহ এই ইসলামের আপনি ছাড়া আর কে সাহারা আছে আল্লাহ। ইয়া আল্লাহ দেশের দুশ্মন, জাতির দুশ্মন, ইসলামের দুশ্মন, কোরআনের দুশ্মন, আলেম ওলামার দুশ্মন দেশের ভিতরে বাহিরে যদি থাকে আল্লাহ হেদায়েত করে দেন। আয় আল্লাহ যদি কারো কিসমতে হেদায়েত না থাকে আপনার কুদরতের হাতে দমন করিয়া দেন ইয়া আল্লাহ। اللهم هون علينا سفرنا هذا وأطوي لنا بعده، اللهم أنت الصاحب في السفر والخليفة في الأهل والمال، اللهم إني أعوذ بك من وعثاء السفر وكآبة المنظر وسوء المنقلب في الأهل والمال। يا الله শেষবারের মতো দরখাস্ত করতেছি মাওলা, আমার যে সমস্ত ছোট ভাইয়েরা পদার্পণ সংঘের ছোট ভাইয়েরা সদস্যরা এই মাহফিলে আয়োজন করছেন, আয় আল্লাহ তাদেরকে জাযায়ে খায়ের দান করেন ইয়া আল্লাহ। আল্লাহ উত্তম বিনিময় দান করেন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ তাদেরকে আরো এমনি ভাবে নেক কাজ করার তৌফিক দান করেন ইয়া আল্লাহ।
এই মাহফিলকে কিয়ামত পর্যন্ত চালু রাখেন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ, আপনার হাবিবের সদকা দোয়া দরখাস্ত কবুল ফরমান। আপনার হাবিবের দরবারে কোটি কোটি দরুদ ও সালাম রাদিয়া পৌঁছান। وصلى الله تعالى على خير خلقه ونور عرشه محمد وآله وصحبه أجمعين. اللهم إني أعوذ بك من أن أشرك بك شيئا وأنا أعلم به وأستغفرك لما لا أعلم به. تبت عنه وتبرأت من الكفر والشرك والكذب والغيبة والبدعة والنميمة والفواحش والبهتان والمعاصي كلها، وأسلمت وآمنت وأقول لا إله إلا الله محمد رسول الله.